আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের 6 নাম্বার ক্লাসে। তো এখান থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে একটু দেখে নেই কি কি শিখেছিলাম। তো এইগুলোই শিখেছিলাম। আহ, তো আজকে আমরা শিখব কিভাবে ইনসার্টের আন্ডারে যে সিস্টেমগুলো আছে সেটি শিখব। তো ফাইন, এই ক্লাসটিকে আমি কি করতে পারি, ক্লাস 1 নামে তো এখানে লিখে রাখলাম। তো এটা সেভ করে রাখি। আচ্ছা, এটা ক্লাস 1 নামেই থাকলো, মানে সেকেন্ড ভিডিও, মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ভিডিও। তো এটা লিখে রাখি 20। ঠিক আছে, তারপরে আরেকটি করব, সেটি হচ্ছে যে কন্ট্রোল সেভ অ্যাজ দিয়ে দিলাম। আমি এই বিষয়গুলো কিভাবে আগে থেকে কাজ করতে হয় সেটা ঠিকই আছি। থার্ড লিখে রাখি। ওকে, থার্ড দিয়ে দিলাম। ওকে ফাইন। তো আমাদের যে এই ক্লাসটি ছিল, আগের পূর্বের ক্লাস তো ফাইল সেভ আছেই, সমস্যা নাই, এটিও সেভ হয়ে গেল। তো এখন আমি এখান থেকে ইনসার্টের অপশনে চলে গেলাম। ফাইন, ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে। তারপরে এখানে কি দেখব? ওকে, তো এখানে আমি চাই যে একটা পেজ কভার ক্রিয়েট করতে। পেজ কভার মানে তো বুঝেন, আমরা বিভিন্ন ওই যে পেজের বিভিন্ন লেখালেখি যখন করি তখন পেজ কভার সিলেক্ট করতে হয়। এখন পেজ কভারটা হচ্ছে যে এরকম একটা টপ পেজ যাকে বলি, আমরা যাকে বলে থাকি। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি নাম সিলেক্ট করলেন, পিকচার দিলেন। সাপোজ এখানে আপনি একটা বই লিখবেন অথবা বইয়ের যে বিষয়গুলো আছে সেটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন, তারপর পেজ ব্রেক দিতে পারেন। সাপোজ এখান থেকে আমি চাই যে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, দেখুন এখান থেকে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিছে আমাকে। অর্থাৎ যেখানে যা আমি চাই যে না, আমার অনেকগুলো লিখছি, অনেক এখানে কয়টা পেজ, মোট 6টা পেজ হয়ে গেছে। আমি চাই যে না এইখানটায় আমার ভিতরে আরেকটা পেজ দরকার। তখন আমি কোথায় চলে আসবো? ইনসার্টের আনটা থেকে ব্ল্যাঙ্ক পেজে চলে আসবো। সুন্দর, এখানে ক্লিক করে দিলাম, ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। দেখতে এইখানে একটা ফাঁকা পেজ আমাকে দিয়ে দিছে। তো এটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। তারপরে পেজ ব্রেক, অর্থাৎ পেজ ব্রেক অর্থাৎ আমি চাই যে না, এই লেখাটা পরেই পেজ ব্রেক চাই। আমি এই লেখাটার পর থেকে এইখানে যে এখানে লাইনটি দেখতে পাচ্ছেন, এর এই লাইনটি এইখান থেকে আর পরে লাইনটা একদম ব্রেক হয়ে যাবে, পেজ ব্রেক হয়ে যাবে এটি। তো এই কাজটি আমরা কন্ট্রোল ইন্টার দিয়েও করতে পারি, কন্ট্রোল ইন্টার প্রেস করলেও হবে একই কাজ। তো তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। তাহলে আমরা শিখতে পারলাম পেজের আন্ডারে পেজ কভার এবং পেজ ব্ল্যাঙ্ক পেজ, তারপর পেজ ব্রেক। তারপর এখন টেবিলে চলে যাই, সুন্দর একদম নিচে চলে যাই, কন্ট্রোল এন দিয়ে দিলাম। তাহলে আমরা এখন শিখবো কি, টেবিল টেবিল নিয়ে কাজ করব। তাহলে টেবিল আমরা কিভাবে করতে পারি একদম সুন্দরভাবে শিখিয়ে দেবো, খুব ভালোভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেবিলের একটা মানে ওভারভিউ দেওয়া আছে, এখানে লেখ শো করতেছে, দেখুন 1 into 2 into 2। এখানে একটু জুম করে বুঝিয়ে দেই। এখানে দেখুন 2 into 2, তারপরে মানে তারপরে দেখুন 3টা কলাম 2টা রো, তারপরে 3টা কলাম 3টা রো। এখানে দেখতে পাচ্ছেন 3টা কলাম 5টা রো। তারপরে ইনসার্ট টেবিলে আমি করতে পারি, সমস্যা নেই। তো আমি এইখান থেকে 2টা কলাম, আচ্ছা এটা নিয়ে নেই, 3টা নিয়ে নিলাম। তার মানে এই যে লম্বালম্বি যে বিষয়টি দেখতে পাচ্ছেন এইখানে, লম্বালম্বি অর্থাৎ এইটা হচ্ছে কি বলা হয় কলাম। তার মানে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, আর এইটাকে বলা হয় রো। বিষয়টি ক্লিয়ার? এটাকে বলা হয় রো। রো মানে হচ্ছে সারি, আর কলাম মানে স্তম্ভ। তাহলে এটিকে যদি আমি বাড়িয়ে নিতে চাই, এই শেষে যাওয়ার পরে ইন্টারপ্রেস করব, আবার ইন্টারপ্রেস করব, আবার ইন্টারপ্রেস করব, সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি যদি চাই না এভাবে আমি টেবিল ক্রিয়েট করব না, আমার ইচ্ছা মতো আমি টেবিল ক্রিয়েট করব। সাপোজ আপনার একটা 30 দিনের একটা কাজ করতে চান, 30 দিনের আপনার একটা হিসাব নিকাশ করতে চান। সেক্ষেত্রে আপনি ধরলেন ইনসার্ট টেবিলে গেলাম, যাওয়ার পরে বলতেছি যে কলাম লাগবে আমার কয়টা? কলাম লাগবে 3টা, একটা সিরিয়াল নাম্বার, একটা ডেট, একটা হচ্ছে যে 3টা দিলাম, তাহলে কলাম 3টা দিয়ে দিলাম। আর নাম্বার অফ লো রাখবো হচ্ছে যে সাপোজ এই মাস তো 31, তাহলে 31টা, তাহলে 32টা লাগবে, একটা হেডিং থাকবে, বাকিটা ইয়া থাকবে। তাহলে সুন্দর, দেখুন একদম সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ, একদম 32টা হয়ে গেছে। তো আপনি এভাবেও ক্রিয়েট করতে পারেন। ইনসার্ট থেকে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটিও দেখিয়ে দিলাম। তা আমি 3টা পেজের একটা মানে টেবিল খুব সুন্দরভাবে ডিজাইন করে দেখিয়ে দেবো।
এখন আমরা অনেক সময় এরকম যে একটা রিঅ্যারেঞ্জ করতে হয়, এরকম রিঅ্যারেঞ্জ করা লাগতে পারে, যে একটু এই দুইটা বড় থাকবে, এটা ছোট থাকবে, এটা একটু বড় থাকবে, তাহলে এইখানে থাকবে হচ্ছে ধরুন সাপোজ নং এস এল নং দিয়ে দিলাম, অর্থাৎ সিরিয়াল নাম্বার। তারপরে নেম দিতে পারি, তারপরে অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে দিলাম, ফাইন, ওকে। 01, তারপরে এখান থেকে 02, নেম দিয়ে দিলাম, কি দিতে পারি, আমার নামই দিয়ে দিই, ওয়াও, আমার ডাক নামটি দিয়ে দিলাম। তারপরে আমার ছোট ভাইয়ের নাম দিয়ে দেই, হোসাইন, হোসাইন দিয়ে দিলাম। তো অ্যাড্রেস তো একই হবে, সেম হবে, তাহলে অ্যাড্রেসটা দিয়ে দেই, ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, DISTRICT, ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। তারপরে লিখলাম, কি লিখতে পারি, উপজেলা বা থানা লিখতে পারি, থানা উল্লাপাড়া, আরে এর কতগুলো হয়ে যাচ্ছে, উল্লাপাড়া। তারপরে কি দিতে পারি, পোস্ট দিতে পারি, পোস্ট পূর্ণিমাগাতি, পূর্ণিমা GANTI, পূর্ণিমাগাতি। তারপরে দিতে পারি, কি দিতে পারি, ভিলেজ, ওকে, ভিলেজ নাম হচ্ছে ঘিআলা, ওকে, ফাইন। তো এটি হয়ে গেল এরকম। তাহলে আমার নেমের ওটা তো প্রয়োজন হচ্ছে না এতটা, তাহলে এটা এরকম থাকলো। তাহলে এটাকে কপি করলাম, আবার এখানে দিয়ে দিলাম, Ctrl+V, সুন্দর হয়ে গেছে একদম টেবিলটা। এখন এই টেবিলটাকে কিভাবে মানে একদম সুন্দর করা যায় সেটি দেখাবো এখন। তো আমি চাই যে এইটা একদম মিডিলে থাকবে, তো Ctrl+E দিয়ে দিলাম, সিলেক্ট করার পরে মিডিলে চলে গেল, এটাও মিডিলে থাকবে, Ctrl+E দিয়ে দিলাম। আর এই নেমগুলো মিডিলে থাকুক, সমস্যা কি, সাপোজ যদি মিডিলে চাই মিডিলে থাকবে। আর এটি যেহেতু আমার হচ্ছে যে লেখা, তো এটি মিডিলে দরকার, এরকমই থাকলো। তো এটিকে যদি আমি ফন্ট ছোট করতে চাই, সমস্যা নেই, কন্ট্রোল এইভাবে ছোট করতে পারবো, একদম এক লাইনে চলে আসলো এই লেখাটা। বাকি লেখাগুলো কিন্তু ঠিকই আছে। তো এরকমও করতে পারেন, সমস্যা নাই। তো আমি চাই যে না, এই লেখা টেবিলটাকে একটু ডিজাইন করতে, দেখুন এখান থেকে যে ডিজাইনের অপশনের লেআউট অপশনটা, আমরা ডিজাইন যেটি ক্লিক করবেন সেরকম ডিজাইন হয়ে যাবে খুব সুন্দরভাবেই। আপনার যেটি এখান থেকে চুজ হবে, আমার এটি ভালো লাগলো, এটি রেখে দিলাম। তো এইভাবে টেবিলকে ডিজাইন করতে হয়, টেবিল থেকে আপনি নিচে গেলে ছোট করতে পারেন, এই ব্যবস্থা থেকে ছোট করতে পারেন, ফাইন, ওকে, ফাইন। তো একটা খুব সুন্দর একটা টেবিল ডিজাইন করে ফেললাম খুব অল্প সময়ের ভিতরেই। তো টেবিলের কাজ শেষ আমরা মোটামুটি। তো এখানে আবার টেবিলে আরেকটু কাজ আছে, আমি তো চাই ড্রয়িং টেবিল করতে অনেক সময়। তো এইটা একটু এক্সপ্লেন করে দেই। সাপোজ এখানে ড্র থেকে আমাদের প্রয়োজন হয় অনেক সময় যে ড্র টেবিল থেকে এরকম একটা দাগ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। অনেক সময় এরকম দাগের প্রয়োজন হয় যে এখানে একটা লেখা থাকবে, এখানে একটা লেখা থাকবে, আপনি লেখা নিতে পারেন। অথবা এরকম হইতে পারে অনেক সময় যে এইখানে আমার হচ্ছে যে এরকম থাকবে না, যেমন ধরুন এইখানে এরকম ফাঁকা থাকবে, আবার এইখানে একটা ফাঁকা থাকবে, ইরেজ করে দিলাম, এখান থেকে ইরেজ করে দিলাম, এখানে এরকম থাকবে। আবার এখানে চাই যে আরেকটা কলাম হবে এক্সট্রা, তাহলে সেটি কিভাবে করতে পারি, তো এইখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে আরেকটা কলাম হবে সাপোজ, এখানে আরেকটা লাইন দিয়ে দিলাম, এখানে আরেকটা লাইন দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে এইখান থেকে সাপোজ এইখানে আরেকটা এরকম হবে, ড্র করে দিলাম। অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি টেবিল ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার অনেক সময় এরকম হইতে পারে যে লেখার ফরম্যাটকে চেঞ্জ করা, ওটি পরে দেখাবো কিভাবে যে কোনো জায়গায় করতে হয়। তাহলে ইনসার্টের আন্ডারে টেবিলের কাজ শেষ। এখন আমরা চলে যাব কোথায়, চলে যাব, কোথায় টেবিলের যেহেতু ডিজাইন এবং ফরম্যাটিং, টেবিলের পার্ট শেষ, পরের পেজে চলে যাই। পরের পেজে যাওয়ার পরে দেখুন আমাদের আস্তে আস্তে কিন্তু পেজ বেরিয়ে যাচ্ছে। পেজ 2, হোয়াট ইজ দিস, ও এটি টেবিলের জন্য। তাহলে এখান থেকে ক্রিয়েট করি টেবিল, টেবিল ডক্স লিখে রাখলাম, সুন্দর, টেবিল ডক্স হয়ে গেছে। এখন টেবিলের আন্ডারে ইনসার্টের আন্ডারে পিকচার আছে, ইলাস্ট্রেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা না জানলেই নয় এবং কাজের জন্য। তো আমি এই পিকচারটাকে ইনসার্ট করে নিলাম, আপনার মতো ইনসার্ট করে নেবেন। তো এই পিকচারটাকে ইনসার্ট করার পরে
হ্যাঁ, এই পিকচারটাকে ইনসার্ট করার পরে এই পিকচারটাকে ছোট করলাম, একটু একটু ছোট করে নিলাম। এখন চাই আমি কি ইচ্ছা মতো সরাইতে, সরছেই না। কি অবস্থা রে বাবা, সরছিস না কেন? তো এখানে গেলাম র্যাপ টেক্সে। র্যাপ টেক্সে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট, এখন দেখুন, ও ফাইন, সরতেছে ইচ্ছা মতো। আমার প্যারাগ্রাফের ভিতরেও চাইলে একে রাখতে পারি, কোনো সমস্যা নাই। একে এখন ইচ্ছা করেন যে আপনি একটা শ্যাডো দিতে, অথবা এরকম দিতে, অথবা চান যে না এরকম ফরম্যাট করতে, অথবা এরকম আপনার ছবি বা আপনার কোনো পরিচিত জনের ছবি এভাবে রাখতে চান, এটাকে একটু ছোট করতে চান, সুন্দর হয়ে গেল। এটাকে অল্টার ধরে কপি করেন, সরি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, আর একটা কপি হলো। এটাকে আর এক রকম ডিজাইন করি, ফাইন। এটা আবার কন্ট্রোল ভি দিলাম, তো এইখান থেকে নিয়ে আসলাম। এটাকে আরেক রকম একটু কপি করে নেই। আমি দেখাচ্ছি, আপনাদের অনেক ভালো লাগবে কাজগুলো শিখতে পারলে। আমি আবারও এক্সপ্লেন করে নেই, এই কাজের পাশাপাশি এখান থেকে কাজ করতে থাকতেছি, যে এই কাজগুলো মানে সবারই প্রয়োজন হয়, কার না প্রয়োজন হয় না। দৈনন্দিন জীবনে এখন কম্পিউটার শেখা, বিশেষ করে অফিস ওয়ার্ক, ডকুমেন্ট তৈরি, প্রেজেন্টেশন তৈরি করা, অর্থাৎ আপনি যদি কোনো কাজ ভালো করতে চান সেই কাজটি আপনি নিজে করুন। এটাই হচ্ছে যে যারা গুরুজনরা, যারা মানে দার্শনিক, বৈজ্ঞানিক যারা বলে গেছে যে তুমি যদি তোমার কাজকে অনেক ভালোভাবে করতে চাও তাহলে সেটি তুমি নিজেই করো, তোমার মনের মতো করে করো। এটি হচ্ছে বিষয়। তো এই যে আমরা পিকচারের কতগুলো ফরম্যাট করে ফেললাম একদম সুন্দরভাবে, ওয়েল অ্যাজ ওয়েল। তো আমাদের পিকচারের কাজ শেষ মোটামুটি। এখন কাজ কোথায় চলে যাব? তো দেখতেই পাচ্ছি আমাদের পিকচারের কাজ কিন্তু করা শেষ। এখন কোথায় চলে যাবো? ইনসার্টের আন্ডার থেকে পিকচারের চিলি পার্ট। হ্যাঁ, এখানে এটি কাজ করতেছে। তো এখানে কিছু থাকে, যেমন আপনার হচ্ছে যে কিছু দেওয়া থাকে, এগুলো ইন্টারনেট থেকে আপডেট দিয়ে নিতে হয়, ওটা না থাকলে সমস্যা নেই। এখান থেকে শেপ লাগবে, শেপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। সাপোজ ধরেন আপনি কোনো লেখা লিখতে চান, ডান বাম এদিকে যান, এদিকে প্রবেশ করুন, ওদিকে এদিকে যাবেন না, এদিকে যাওয়া প্রবেশ নিষেধ। তো এখান থেকে অনেক নির্দেশক চিহ্ন আছে, তার মধ্যে এটিও একটি। ওয়াও, কত সুন্দর! হ্যাঁ, লাভ। তো এটাকে একটু ডিজাইন করতে পারি আমাদের ইচ্ছা মতো। এর ভিতরে লেখাও লিখতে পারি, আমার ইনসার্ট অ্যাড টেক্সট দিতে পারি। এখানে লিখলাম ট্রু লাভ, লিখতে পারি ট্রু লাভ। ওয়াও, ট্রু লাভ লিখে দিলাম, ফাইন। এটাকে এখন ডিজাইন করব সাপোজ এই লেখাটিকে। ও সুন্দর, ভালো লাগবে এখান থেকে যারা সিভিলের স্টুডেন্ট যারা আছো তোমাদের। কারণ এটাই যে তোমরা যেহেতু ভবিষ্যতে অনেক ডিজাইন করবে, ডিজাইনার হয়ে যাবে, বিল্ডিং ডিজাইন, অটোক্যাড ডিজাইনার হয়ে যাবে তোমরা। তো তখন এই কাজগুলো করতে পারলে, নিজের কাজ নিজে যখন করতে পারবে তখন তোমাদের অনেক ভালো লাগবে। তো এটি নিয়ে নিলাম। তারপরে এটিকে যদি আমি এখন ইচ্ছা মতো সরাইতে চাই, এমনি সরতেছে। একটু পেজটাকে একটু ছোট করে নেই, হয়েছেটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। এটিকে উপরে রাখলাম, একদম উপরে চলে আসতেছে কেন? মানে এর ভিতরে ক্লিক করছিল। যাই হোক, এখন এখান থেকে আবার ইনসার্টে গেলাম, স্লিপার থেকে এখান থেকে অনেক কিছু নিতে পারি। সাপোজ ধরুন আপনার দুই দিকে চলাচলের জন্য একটা মানে চিহ্ন দিতে চান, এখানে এর ভিতরে লিখে দিলেন যে এদিকে চলুন বা এদিকে থামুন, এরকম কিছু। তারপরে আপনার এখান থেকে আরো নিতে পারেন, যে আপনার রুমের সামনে এরকম লিখতে পারেন যে ডান দিকে চলুন, বা উপরে উঠুন, উপরে নামুন, এরকম লিখতে পারেন। এখানে ভিতরে অ্যাড টেক্সট দেওয়ার পরে লিখতে পারেন। তারপরে এখান থেকে আমরা শিখব, এখানে স্মার্ট অবজেক্টের অনেক ফ্রি আছে শেপের ভিতরে, আপনার যেটি প্রয়োজন হবে। সাপোজ আপনি এখান থেকে একটা হেডিং দিতে চান এই সাবজেক্টের বা বিষয়ের, সেক্ষেত্রে সেটিও এখান থেকে ক্লিক করতে পারেন। বিভিন্ন অক্ষরের ফরম্যাট আছে, এখান থেকে নিতে পারেন এগুলো। এটা নিয়ে নিলাম। হুম, তারপরে আবার এখানে গেলাম, তারপরে এখান থেকে এরকম নিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এরকম যদি কোনো সার্কিট আঁকার প্রয়োজন হয়, বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয়,
তো এগুলো নিতে পারেন। স্মার্ট অবজেক্ট অর্থাৎ কোনো একটা অবজেক্ট এখান থেকে অনেক কিছু নিতে পারেন, সাইকেল নিতে পারেন, লিস্ট নিতে পারেন, প্রসেস নিতে পারেন। হুম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এই স্মার্ট অবজেক্টটা হচ্ছে যেরকম এখানে কিছু লেখা দিলেন, এইখানে কিছু লেখা দিলেন, আপনার সুন্দর মতো স্মার্ট অবজেক্ট এখান থেকে ডিজাইন করতে পারেন। জাস্ট আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি, যদি আমি কাজ এখানে পুরোপুরি শিখাইতে চাই তাহলে অনেক সময় লাগবে। যেমন ধরুন এইখান থেকে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে যে এইখান থেকে গেলাম স্মার্ট অবজেক্টে হিস্টোগ্রাম, হিস্টোক্রাসি, হ্যাঁ এটি। সাপোজ ধরুন এখানে একটা কিছু লিখবেন, যেমন ধরুন কি লিখতে পারি, কি লেখা যায় এখানে, মানে একটা কোনো কিছুর প্রকারভেদ লিখবেন, সেক্ষেত্রে এখানে একটা হেডিং যেটা সাবজেক্ট ওটা দিয়ে দিলেন, তারপরে এখানে তারপরেরটা দিলেন, তারপরেরটা দিলেন, এখান থেকে 3টি পার্ট এভাবে লিখলেন। আপনার এইখানে ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন, এখানে লিখলে এরকম এরকম ডিজাইন, মানে আপনার এক কথায় আপনি যত সুন্দরভাবে যত সময় দিবেন 3D ফরম্যাটে লিখতে পারেন। অর্থাৎ মানে আমি বিষয়গুলো এক্সপ্লেন করতেছি যাতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন। সাপোজ আপনি এটা প্রয়োজন, এটা দিয়ে দিলেন, এখানে একটা ছবিও দিতে পারবেন, লেখাও দিতে পারবেন। সাপোজ বাংলাদেশ ক্রিকেট টিমের একটা আপনি কিছু করবেন, সেক্ষেত্রে যে হেড থাকবে তারপরে কে এভাবে সিরিয়ালাইজ করতে পারেন। তারপরে তাহলে এখানে ইনসার্ট থেকে চার্টে গেলাম, চার্টের পরে এখানে চার্ট যে বিষয়টি সেটা হচ্ছে যেমন আমাদের আহ, উম, বিভিন্ন কিছু চার্ট করার প্রয়োজন হয়। শিক্ষার্থীদের পাশের হার 2010 সালে কিরকম ছিল, 2020 সালে কিরকম হইতেছে, এবং 2014 সালে 15 সালে সেক্ষেত্রে ওঠানামা করতেছে, এরকম কিছু আর কি। কলাম আকারে নিলাম, এখান থেকে নেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে এখান থেকে এক্সেলে নিয়ে যাবে আপনাকে। এক্সেলে নিয়ে যাওয়ার পরে এইখানে অটোমেটিক্যালি আপনাকে একটা দেখেন এক্সেল ফাইল ওপেন করে ফেলছে। এক্সেল করার পরে দেখুন এই যে সিরিজ দিয়ে দিছে এখানে। তো এখানে রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করে অ্যাড লেবেল ডাটা, দেখুন লেবেল দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে এডিট ডাটা দিতে পারি। তারপরে অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে যে এরকম যে আপনার হচ্ছে যে ওঠানামা করে যে কিরকম কি বলে, যে 2010 সালে কিরকম ছিল, 2020 সালে কিরকম হইতেছে, এই বিষয়গুলো আর কি। এইটা হচ্ছে বিষয়। তো এই যে আমি রাইট বাটন ক্লিক করে অর্থাৎ অর্থাৎ আপনি চার্ট তৈরি করবেন, তো এটা আমি এক্সেলে যখন যাব এই বিষয়টি তখন ক্লিয়ার করব। এখন আপাতত দেখিয়ে রাখলাম। তো এই বিষয়টি কোথা থেকে আসলো, এটাকে ক্লোজ করে দেই, এটা একটু বড় করি, কন্ট্রোল এস। আচ্ছা, এইখানে চলে আসলাম। পরবর্তীতে আবার ইনসার্টের আন্ডারে থেকে আপনি যদি আচ্ছা স্ক্রিনশট নিব, দেখুন এখানে কোন অংশটির আপনি স্ক্রিনশট নেবেন, দেখুন সুন্দর একটা সিস্টেম চলে আসছে, দেখছেন? এখানে নিলাম স্ক্রিনশটটা, নিলাম এখানে দিয়ে দিলাম। আমি এক্সেলের যে কাজটি হয়েছিল ওইখানে এক্সেলের স্ক্রিনশটটা নিলাম, অটোমেটিক এখানে পেস্ট হয়ে গেছে। এটিকে রিয়েলাইজ করতে পারেন এখন ওই যে আগের মতো। এটা একটা কিন্তু পিকচার, আমি বলে নেই স্ক্রিনশট যখন হয়ে গেছে তখন কিন্তু একটা ফটো। আপনি এটাকে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা করে রাখলাম এবং রাইট বাটন থেকে ইন ফন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করার পরে এখান থেকে ইন্টার দিয়ে দিলাম। ওকে ফাইন। তারপরে আর কি আছে এখান থেকে একটু দেখে নেই। হুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিঙ্কস। সাপোজ আপনি এখান থেকে একটা আপনার নাম লিখলেন, যেমন আমার আমার নাম লিখে আমার ফেসবুক আইডিটা দিয়ে দেবো, হাসান মাহমুদ। আচ্ছা, এটি আমার নাম। তো এই নামের আন্ডারে আমি চাই যে আমার ওয়েবসাইটটা থাকবে, হুম, বা আমার ফেসবুক আইডি থাকবে, এফ বি ক্লিক ক্লিক টু এফবি। মানে ক্লিক করলে আপনি এফবিতে প্রবেশ করবেন। তাহলে কোথায়, এখানে এটাকে সিলেক্ট করলাম, এটা হাইপার লিঙ্কে গেলাম, যার পরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে দিতে পারি। তো আমি আমার ফেসবুক থেকে আইডিটা নিয়ে আসি, এখান থেকে উম, হ্যাঁ ঠিক আছে।
ইন্টারনেট তো আছে ভালোই। এইটা আমার হচ্ছে ফেসবুকের অ্যাড্রেস। তো এটাকে কাট করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে অ্যাড্রেসটি কি করব, জাস্ট দেওয়ার পরে পেস্ট, ওকে, অ্যাসাইন করে দিলাম। তো দেখুন এখানে যাওয়ার পরে বলতেছে ওয়েব, একটু জুম করে নেই, একটু দেখুন এখানে মাউস কার্সারটা নেওয়ার পরে কি বলতেছে, web.facebook.com/eng hasan cc। অর্থাৎ আমি যদি এখানে এখন ক্লিক করি, জাস্ট শুধু এখানে একটা ক্লিক করব, দেন ক্লিক করার পরে কি হবে একটু দেখতে পাবেন। কন্ট্রোল ধরে ক্লিক করলাম, আমার ব্রাউজার ওপেন হবে। ব্রাউজার থেকে একদম আপনাকে আমার কাঙ্ক্ষিত যে ওয়েবের অ্যাড্রেসটা দেওয়া আছে এটিতে চলে যাবে। তো এটি হচ্ছে হাইপার লিঙ্ক। তারপরে বুকমার্কসের বিষয়টা আপনি যদি এখানে কোনো কিছু অন্য কিছু বই দিতে চান সেক্ষেত্রে করতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের না জানলেই নয়, আমরা পেজ হেডার অ্যান্ড ফুটার শিখবো, পেজ নাম্বার শিখবো। তো পেজ হেডারে ক্লিক করার পরে হেডারে কি দিতে চান আপনি, একটা ডিফল্ট ভাবে একটা কিছু লিখতে চান তো নাকি? তো আমি শিখতেছি যে লার্ন লিখলাম, learn MS Word 2010। আমি বলছিলাম যে ওই যে ক্লিক করছি দুইবার, তো দুইবারই আপনাদের এখানে ওপেন হয়ে গেছে। তো MS Word 2000 কত, ও শিট, 2010। তো এটি দেখুন, এটি ক্লিক করার পরে প্রত্যেকটা পেজের হেডই কিন্তু হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি। এটি হচ্ছে হেডের অপশন, হেডিং এর অপশন। তো এটা হেডার দিয়ে দিলাম। তো হেডার দিয়ে দেওয়ার পরে এখন কোথায় যাব, পেজ লেআউট, আচ্ছা ইনসার্ট থেকে ফুটারে চলে যায়। আবার ফুটার যাওয়ার পরে ফুটারটা কেমন ডিজাইন হবে আমার, তো ফুটারে আমি কেমন ডিজাইন চাই, তো এখানে দিয়ে দিলাম পেজ নাম্বার অটোমেটিক শো করছে। এখানে মানে এখানে বিভিন্ন বাণী লিখতে পারেন বা বিভিন্ন কিছু লিখতে পারেন, তো আমি ডিফল্টই রেখে দিচ্ছি। দেখুন এখানে পেজ নাম্বার 4 চলে আসছে, তারপর পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। তো এইগুলো মানে যদিও আমাদের পেজের সেটআপ করা হয় নাই, পরবর্তীতে পেজ সেটআপ যখন শিখবো একদম সুন্দরভাবে করে ফেলবো। তারপর পেজ নাম্বারের অপশনটি, পেজ নাম্বার তো আগেই চলে আসছে, যদিও মার্জিন কোথায় রাখতে চাই আমাদের পেজ নাম্বারটি, রিমুভ পেজ নাম্বার করতে পারি, টেক্সট বক্স, এক্সট্রা কোনো বক্স দিতে চাইলে আমরা এখান থেকে ক্লিক করতে পারি। অ্যান্ড দেন যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুইক পার্টস, দেখুন এখান থেকে অটো টেক্সট অনেক কিছু চলে আসবে, ডকুমেন্ট প্রপার্টি, জাস্ট কমেন্ট। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যেটি শিখবো সেটি হচ্ছে যে আরো কি শিখতে পারি, শেপ শিখলাম। এখান থেকে এই ওয়ার্ডে যাইতে পারি, ওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন ওয়ার্ড আমরা লিখতে পারি। যেমন এখানে আসার পর একটা ওয়ার্ডের টাইপ চলে আসছে, তো এখানে আপনি আপনার নাম লিখলেন, সাপোজ আমি আমার নাম লিখলাম হাসান এন্ড হোসাইন লিখলাম। এখন এটাকে আমি চাই যে আরেকটু ভালো ডিজাইন করতে, এটা নিয়ে নিলাম মিডলে, দেখতেই পাচ্ছেন যে এটাকে ক্রিয়েট করলাম। ওকে, সুন্দর, একদম ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও, কত সুন্দর সুন্দর ডিজাইন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কোনো ব্যাপার না। তারপর এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সটই আছে, সমস্যা নেই। এটাকে একটি বর্ডার দিয়ে দিলেন এভাবে করে, এভাবে চান যদি আপনি যেন একটা বর্ডার দিয়ে দিতে চান, আপনার যেটি ভালো লাগে কোথায়, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে আপনি এখানে কাজগুলো করতে পারবেন। আর এই কাজগুলো শেখার পরে আপনার হয়তো 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টায় সাপোজ ধরলাম, একটু ভিডিওগুলো কষ্ট করে দেখলেন, কিন্তু আপনার আপনার নিজের কাজের জন্য আর অন্য কারোর কাছে ধান্না ধরতে হবে না যে ভাই আমার এই কাজটা করে দাও, দাও না কেন, এই সেই রিকোয়েস্ট, এটা সেটা এই সেই। এখন শিখে নিলে পরে আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে প্রথম থেকে ক্লাসগুলো দেখার জন্য। তো আশা করি অনেক ভালো লাগবে। তারপরে দেন ডেট অ্যান্ড টাইম অবজেক্ট, ডেট অ্যান্ড টাইম দিতে পারি, যে আজকের যে তারিখটা ছিল সেই তারিখটা এখানে দিতে পারি। ও শিট, যে ডেট অ্যান্ড টাইম, কোন ডেটে আপনি কাজ করতেছেন, ডেটের ফরম্যাটটা কিভাবে চান। হ্যাঁ, আজকে আমরা এই ডেটে কাজ করতেছি, এন্ড দেন কখন কাজ করতেছি, যদি আমি চাই টাইমটা একদম শো করাইতে, এক্সাক্ট টাইম। ওকে,
হ্যাঁ, এই টাইমটাও শো করে ফেললো, দেখতেই পাচ্ছেন। ক্লোজ করে নিলে তাহলে কাজ মোটামুটি শেষ হয়ে যায়। তো আমরা এখান থেকে টাইম দিয়ে নিলাম। তো টাইম দেওয়ার পরে আর কি আছে কাজ একটু দেখি। তারপরে ইকুয়েশন আছে, ইকুয়েশন শিখলে আমাদের মোটামুটি ইনসার্ট ট্যাবের যে সিম্বল যে বিষয়টি আছে, তো এটি শিখলেই মোটামুটি আজকের এই পর্বের ক্লাস শেষ। তো আমি দেখাবো এখন কিভাবে সিম্বল দিতে হয়। তো এখান থেকে ইকুয়েশনে ক্লিক করার পরে বিভিন্ন সিম্বল শো করবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম, যেমন এই যে ম্যাথমেটিক্সের যে অঙ্কগুলো যে আমরা বিভিন্ন সময় প্রশ্নে দেখে থাকি অথবা পরীক্ষা দিয়ে থাকি, ত্রিকোণমিতির, তারপরে সূত্র, এইগুলো। আর বিভিন্ন সময় সিম্বল তোলার প্রয়োজন পড়ে, যেমন ডলার সাইন, তারপরে বিভিন্ন সিম্বল, সামেশন, ডিভাইডেড, তারপরে সিম্বলগুলো একটু তুলে দেখাই। ওমেগা, তারপরে কপিরাইটার, তারপরে টিএম, তারপরে ট্রেডমার্ক, তারপরে তো এবং গুণন চিহ্ন। গুণন চিহ্ন কিন্তু আমাদের কিবোর্ডে নেই, এটা মানে তোলার জন্য এখানে সিম্বল থেকে নিতে হয়। তো এই ছিল আজকের ক্লাস, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পেজ লেআউটের যে বিষয়গুলো আছে সেটি শিখব। ধন্যবাদ সবাইকে।